নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং। আমি বোধহয় আগে করেছি কিনা মনে নেই, করলে করতেও পারি, অতটা মনে পড়ছে না। আজকে দেখব আপনার পার্টনারকে আপনি কতটা চেনেন, হ্যাঁ, বা যেভাবে আপনি দেখেন সেটাই কি ওনার আসল স্বরূপ, এটাই আজকের টপিক। আর এটা ম্যারিড আনম্যারিড বোথ, হ্যাঁ, সকলের জন্য আজকের এই রিডিংটা। যারা লাভ রিলেশনে আছেন তারাও এই রিডিংটা দেখতে পারেন, যারা ম্যারিড তারাও দেখতে পারেন। তো এটাই আজকের টপিক, আপনি আপনার পার্টনারকে কতটা চেনেন এবং আপনি যেভাবে চেনেন সেটাই কি সঠিক, সেটাই কি তার আসল স্বরূপ, এটাই আজকের টপিক। পাইল আমি দুভাবেই রেখেছি, যেভাবে আপনাদের সুবিধা সেভাবে চুজ করে নেবেন। কার্ড রেখেছি এখানে, তাছাড়া ডেট অফ বার্থও রেখেছি। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। তার সাথে রয়েছে দ্য ফুল, এই কার্ডটি। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। তার সাথে রয়েছে 6 অফ কাপস, এই কার্ডটি। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা এই কার্ডটি যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি পাইল নাম্বার 3 পছন্দ করবেন। যেভাবে আপনার সুবিধে সেভাবে আপনারা কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, প্রথমে আপনাদের সম্পর্কে বলে নিই একটু। আপনারা ভীষণ ইনোসেন্ট, হ্যাঁ, ভীষণ ফ্লেক্সিবল টাইপের মানুষ, সবার সাথে মিশতে পারেন, মানে আপনারা যে কোনো সিচুয়েশনে অ্যাডজাস্ট করতে পারেন, হ্যাঁ, যেটা একবার ঠিক করেন, হ্যাঁ, সেইখানে কি বলবো, ভীষণ উদার প্রকৃতির মানুষ, ভীষণ ফ্লেক্সিবল, ভীষণ স্বতঃস্ফূর্ত একজন মানুষ। মানুষকে খুব সহজে ট্রাস্ট করেন, মানুষকে বিশ্বাস করতে আপনারা ভালোবাসেন অ্যাকচুয়ালি। ওই যে একটা কথা আছে না, আমার বাবা সাদা মানে কাদা নেই, আপনারা হচ্ছে একদম সেই ধরনের মানুষ। কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কতটা ঠিক বললাম আপনাদের সম্পর্কে। তো আমি প্রথমে দেখব পাইল নাম্বার 1, আপনার পার্টনারকে যে আপনি চেনেন সেটা কিভাবে, আপনার দৃষ্টিতে আমি আগে আপনার পার্টনারকে অ্যানালাইসিস করব, দেখব সে কীরকম, আপনি তাকে কিভাবে দেখেন। Six of Pentacles, 4 of Cups। আচ্ছা, যেটা আমি মেন মেসেজ পাচ্ছি পাইল নাম্বার 1, আপনি আপনার পার্টনারকে চেনেন যে উনি না কিছু নিতে পছন্দ করেন না, উনি দিতে পছন্দ করেন। উনি রিসিভিং এনার্জিতে অতটা নেই, কিন্তু উনি দিতে ভীষণ পছন্দ করেন, মানুষকে হেল্প করতে ভীষণ পছন্দ করেন, কিন্তু তার বদলে ওনার কিছু চাই না। হ্যাঁ, এটা একটা উদার মানসিকতার মানুষ উনি। আপনি ওনাকে এভাবে দেখেন, আপনি হয়তো উনার এই রূপটা দেখেছেন, হ্যাঁ, যে উনিও মানুষকে অনেক হেল্প করছেন, কিন্তু তার বদলে উনি কিছু চাইছেন না। কোনো এক্সপেকটেশন নেই যে আমি এখানে এটা ইনভেস্ট করছি, তার বিনিময়ে আমার কাছে এটা আসবে, হ্যাঁ, এরকম কোনো এক্সপেকটেশন ওনার নেই। আর উনি একটু উদার মানসিকতার মানুষ, মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন, মানুষকে হেল্প করতে পছন্দ করেন, উনি এই ধরনের মানুষ। The Wheel of Fortune, 8 of Swords and 8 of Pentacles। কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, ইনি ভীষণ কঠোর পরিশ্রমী, হ্যাঁ, ইনি ভীষণ কঠোর পরিশ্রম করেন, কিন্তু কখনো কখনো এটাও তার মধ্যে এসে যায় যে উনি ওনার কাজ, উনি যে জগতে বিরাজ করছেন সেখানেই উনি স্টাক হয়ে যান, তার বাইরে উনি কোনো দিকে দেখছেন না। হ্যাঁ, আর উনার হয়তো একটু জ্ঞান,
হ্যাঁ, জ্ঞানী গুণী মানুষ, ওনার নলেজ, লাইফকে নিয়ে ওনার ওনার অনেক অনেক নলেজ, এগুলোও আপনি ওনার মধ্যে নোটিস করেন। তবে এই মানুষটির মানে মানে আপনি যেভাবে দেখেন, আমি আপনার দৃষ্টিতেই দেখছি, সমস্যা একটাই যে ইনি অনেক কিছু করেন, অনেক কিছু কাজ করেন, তার যোগ্য মূল্য হয়তো উনি পান না। এনার মধ্যে অনেক মানে রিসোর্স আছে, অনেক মানে অনেক গুণ আছে, কিন্তু সেই অনুযায়ী উনি হয়তো রিটার্ন কিছু পান না, বা এনার জীবন মানে ওরকম চাহিদা হয়তো খুব কম। আপনি এইভাবে ওনাকে চেনেন। কখনো কখনো উনি নিজের ইমোশনের দিকেও তাকান না, নিতে পছন্দ করেন না, অথচ দিতে দিতে খুব ভালোবাসেন। তাহলে এইভাবে, আর ইনার না নিজস্ব একটা বিলিফ সিস্টেম আছে যেখানে উনি স্টাক, হ্যাঁ, যার বাইরে হয়তো উনি বেরোতে চান না। ওনার নিজস্ব কিছু বিলিফ সিস্টেম থাকতে পারে, হ্যাঁ, থাকতে পারে নিজস্ব, বা কিছু ওনার উনি উনি কোনো একটা সিচুয়েশানে একবার স্টাক হয়ে গেলে হয় আছে ওনার ওনার ওখান থেকে বেরোনোর ওনার যথেষ্ট রাস্তা আছে, কিন্তু উনি না মানে সেখান থেকে সহজে না বেরোতে চান না। এরকম একটা ব্যাপার আপনি ওনার মধ্যে নোটিস করেন। এনার মধ্যে জুপিটারের গুণ আছে, হ্যাঁ, সানের মানে লিড করা, হ্যাঁ, ওই বললাম না মানুষকে হেল্প করা, মানুষের পাশে দাঁড়ানো, সব কোয়ালিটি আছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই মানুষটা কখনো কখনো না নিজের ব্যাপারে উদাসীন হয়ে যায়। মানুষকে হেল্প করা খুবই ভালো, কিন্তু নিজেকে নেগলেক্ট করে অন্যকে হেল্প করা অতটা ভালো না। তো এইভাবে তো আপনি ওনাকে চেনেন, পাইল নাম্বার 1। এবার আমি দেখব রিয়ালিটিটা কি, উনি আসলে কি ধরনের মানুষ। আজকে না আমি এটা দুটো ডেক দিয়েই করতে চাইছিলাম, কিন্তু হঠাৎ আমি 3টে ডেক নিয়ে বসছি, তো ভাবলাম 3টে ডেক নিয়ে যখন বসেছি তো 3টা ডেকই ইউজ করি। হুইল অফ ফরচুন, এখানেও হুইল অফ ফরচুন এসছে। তো হ্যাঁ, কিছু তো মানে আপনি যেভাবে চেনেন, রিপিট যখন হলো 5 অফ কাপস, ও মাই গড, এখানে 4 অফ কাপস, এখানে 5 অফ কাপস। 4 অফ কাপসও কিন্তু এখানে এলো। 6 অফ ওয়ান্ডস, and 7 of swords. পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি এনার মধ্যে, সত্যি উনি একটু ওই ব্যাপারটা ওনার মধ্যে আছে, এনার মধ্যে না একটু স্পিরিচুয়াল ব্যাপারটাও আছে। হ্যাঁ, মানে এনার মানে যেটা এখানে দেখলাম যে ওই লিড করা, মানুষকে হেল্প করা, ওনার মধ্যে এই ব্যাপারটা আছে, কিন্তু এই সমস্ত করতে গিয়ে, ওই যে লিড করতে গিয়ে, হ্যাঁ, মানুষকে হেল্প করতে গিয়ে ইনাকেও অনেকবার প্রতারিত হতে হয়েছে। মানুষ ইনাকে হয়তো অনেকবার ঠকিয়েছে। আর ইনার মধ্যে না একটা টেন্ডেন্সি আছে, উনি একটু পালিয়ে মানে ভালো থাকতে চান। হ্যাঁ, ঠিক 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 ওনারও লাইফকে নিয়ে অনেক রিগ্রেট আছে। ওনার যে লাইফকে নিয়ে কোনো রিগ্রেট নেই তা নয়, আপনি যেভাবে দেখছেন, একটা একটা তো সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি যে উনি নিজের ব্যাপারে ভীষণ উদাসীন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি উনি যে দেখেন না, হ্যাঁ, নিজের ইমোশনের দিকে যে তাকান না, ওনার রিগ্রেট আছে, নিজের লাইফকে নিয়ে ওনারও রিগ্রেট আছে। এই হুইল অফ ফরচুন, এই শুভ পরিবর্তনটা উনিও চান, কিন্তু এটা হচ্ছে না, সেই জন্য ওনার লাইফেও উনি নিজেকে নিয়ে মানে একটা আত্মসমালোচনা উনি নিজেকে নিয়ে করেন। কারণ উনিও বেশ কিছু মানুষের কাছে প্রতারিত হয়েছেন। হ্যাঁ, উনি অনেক এফোর্ট দিয়েছেন, কিন্তু শেষ অবধি উনি প্রতারিত হয়েছেন। হ্যাঁ, উনি লিড করতে চেয়েছেন, উনি সবার সামনে গিয়ে দায়িত্ব নিতে চেয়েছেন, লাস্টে গিয়ে উনি নিজেই স্টাক হয়ে গেছেন।
উনি উনার পরিস্থিতিকে চেঞ্জ করার জন্য, একটা ভালো শুভ পরিবর্তনের জন্য উনি অনেক অনেক মানে নতুন কিছু লাইফে অ্যাট্রাক্ট করার জন্য অনেক সাধনা করেছেন, কিন্তু সেটা পসিবল হয়নি, যার জন্য ওনার লাইফে অনেক রিগ্রেট রয়েছে। সেই জন্য উনি নতুন কোনো সম্ভাবনার দিকে তাকানোর আগে হাজারবার চিন্তা করেন। তো এটা হচ্ছে ওনার আসল স্বরূপ। ওকে, পাইল নাম্বার 1। তো আমি কতটা ঠিক বললাম ওনার সম্পর্কে এবং মানে রিয়ালিটিটা, এবং আপনি ওনাকে যেভাবে দেখেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, 6 অফ কাপস। আপনারা পছন্দ করেছেন 6 অফ কাপস। আপনারা না খুব ভীষণ শিশু সুলভ আচরণের, হ্যাঁ, অনেক মানুষকে আপনারা ভালোবাসতে পছন্দ করেন, অনেক মানুষ আপনাদেরকে নিজেদের সোলমেট মনে করে, হ্যাঁ, মানুষ আপনাদেরকে ভীষণ পছন্দ করেন, হ্যাঁ, এটুকু আমি বলতে পারি। আপনাদের যারা সোলমেট, হ্যাঁ, তাদের কাছে আপনারা ভীষণ প্রিয়, আপনার কাছের মানুষের কাছে আপনারা ভীষণ ভীষণ প্রিয়। আপনাদের মধ্যেও একটা হেল্পফুল ব্যাপার আছে, অন্যদেরকে না গিফট দিতে আপনারা ভীষণ পছন্দ করেন, উপহার দিতে ভীষণ পছন্দ করেন। আপনাদের মধ্যে ইগো ব্যাপারটা একদম নেই। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে বা কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে জানাবেন। পাইল নাম্বার 2, একটা শিশু সুলভ ব্যাপার আছে আপনাদের মধ্যে। এই পাইলটা যারা চুজ করেছেন তারা হয় মানে হতে পারেন আপনারা 2 ভাই বা 2 বোন, এরকম হতে পারেন। আপনাদের ভাই বোনদের সাথে ভীষণ মিল। তো প্রথমে আমি দেখব আপনি আপনার পার্টনারকে কিভাবে চেনেন, হ্যাঁ, আপনার নজরে তিনি ঠিক কেমন। জাজমেন্ট, ওয়াও, কিং অফ সোর্স, 5 of swords, chariot, 2 of cups। পাইল নাম্বার 2 যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি আপনার পার্টনারের ব্যাপারে যেটা ফার্স্ট নোটিস করেন, যিনি ভীষণ ক্লিয়ার কাট মানুষ, ভীষণ ক্লিয়ার কাট মানুষ। উনি ওনার জাজমেন্ট দিতে এতটুকুও হেজিটেট করেন না, যাকে যেরকম দেখেন উনি তাকে সেই রকমভাবেই বলেন, হ্যাঁ, যে কোনো সম্পর্কে ওনার ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা ওনার মধ্যে আছে। ইনি ভীষণ ব্যালেন্স মানুষ, ভীষণ ব্যালেন্স মানুষ। কখনো কাউকে বিপদে ফেলবেন, হ্যাঁ, কাউকে চিট করবেন, এগুলো 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 এনার মাইন্ডে একদম আসে না। ভীষণ চালাক, ভীষণ ইন্টেলিজেন্ট, এই ধরনের মানুষ আপনার পার্টনার। আপনি ওনাকে মানে অ্যাটলিস্ট এইভাবেই দেখেন। পাইল নাম্বার 2, আপনি না পাইল নাম্বার 2 আমি এটাও দেখতে পাচ্ছি, আপনি না আপনার পার্টনার মানে মনে করেন যে উনি ঈশ্বরের মানে ভীষণ ব্লেসড, হ্যাঁ, উনি ভীষণ ব্লেসড বাচ্চা ইউনিভার্সের। ওনার চোখে কোনো কিছু আড়াল করা যেতে পারে না, উনি এতটাই ক্লিয়ার কাট, একদম ওই বলে না ক্রিস্টাল ক্লিন মানে ওই টাইপের, ভীষণ ব্যালেন্স মানুষ। আর যেহেতু এটা আমি পার্টনারকে দিয়ে দেখছি, আপনাদের সম্পর্কে না এখানেও 2 অফ কাপস, এখানেও 6 অফ কাপসের মধ্যে এখানেও 2 অফ কাপস ব্যাপারটা, যেহেতু এখানে একটাই কাপস আছে, তবুও মানে আদান প্রদান। আপনাদের সম্পর্কটাকে নিয়ে আপনি আপনার পার্টনারকে নিয়ে এটাই ভাবেন, আপনাদের মানে আপনি যতটা দেন, আপনি ওনাকে যতটা ভালোবাসেন উনিও আপনাকে ঠিক ততটাই ভালোবাসে। এটাও আপনি ভাবেন আপনার পার্টনারকে নিয়ে। এবং যদি আপনি আনম্যারিড হন, আপনি এটাও ভাবেন যে উনি আপনাকে কখনো ঠকাবেন না, উনি আপনাকে বিয়ে করবেন। বা যদি আপনি বিবাহিত হন, আপনি এটা ভাবেন যে উনি আপনাদের বিবাহিত জীবন মানে ভীষণ ব্লেসড, খুব ভালোভাবেই
এগোবে আপনাদের বিবাহিত জীবন। ওকে, পাইল নাম্বার 2। উনি ভীষণ ঈশ্বর বিশ্বাসী মানুষ, উনি ভীষণ স্পিরিচুয়াল, উনি ভীষণ ঈশ্বর বিশ্বাসী, ন্যায় অন্যায় বোধ ওনার মধ্যে ভীষণভাবে আছে। ওকে, তো এটা আপনি ওনাকে দেখেন। এবার আমি দেখব আসল রিয়ালিটিটা কি, আপনি ওনাকে কতটা চেনেন। দ্য স্টার, প্রিন্সেস অফ কাপস, the sun, eight of swords, and eight of wands. পাইল নাম্বার 2, ইয়েস উনি তো ব্যালেন্সড। হ্যাঁ, দ্য সান, এখানে আমি একটা না ব্যালেন্সের এনার্জি পাচ্ছি দ্য সানে। আর প্রিন্সেস অফ কাপস, একটু ইমোশনাল ব্যাপার তো ওনার মধ্যে আছে। পাইল নাম্বার 2, একটু ইমোশনাল ব্যাপার ওনার মধ্যে আছে। ইনি ভীষণ হিল পারসেন্ট। হ্যাঁ, মানে আপনি উনি যেভাবে উনি আপনি ব্যালেন্স ব্যাপারটা ওনার মধ্যে আছে, অফকোর্স আছে। এবং উনি যে মানে বললাম না, আপনি যে ক্লিয়ার, উনি যে ওই ব্যাপারটা একটা 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 স্বচ্ছ ব্যাপারটা যেটা আপনি ওনার মধ্যে নোটিস করেন, উনি ওনার মধ্যে সেই ব্যাপারটাও আছে। কিন্তু ওই যে একটা ফোকাস, ওই যে একটা টার্গেট, হ্যাঁ, উনি ইনি ইনি জীবনে ভীষণ সাকসেসফুল একজন মানুষ হতে পারেন। কখনো কখনো না ইনি ওনার টার্গেটে, ওনার ফিক্স যেখানে রাখেন সেখানে উনি কখনো কখনো মানে স্টাক হয়ে যান। এটা আমি দেখতে পাচ্ছি। এইটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে যে আপনি দেখতে মানে এই যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আপনি দেখতে পারেন আপনাদের সম্পর্ক, যে আপনি ওনাকে যতটা ভালোবাসেন উনিও আপনাকে ততটা ভালোবাসেন। ইয়েস, প্রিন্সেস অফ কাপস, এখানে আমার মনে হচ্ছে যে ইয়েস উনি সত্যি আপনাকে ভীষণ ভালোবাসেন। আর ওই যে আপনি মনে করে যারা আনম্যারিড, যে হ্যাঁ উনি আপনাকে বিয়ে করবেন, এটাও আমার মনে হচ্ছে যে ইয়েস আপনিও এটা ঠিকই ভাবেন যে মানে এই ব্যাপারে উনি যথেষ্ট অনেস্ট, যে বিয়ের ব্যাপারেও উনি আপনাকেই ভেবে রেখেছেন, যে উনি আপনাকে ঠকাবেন না। উনি আপনাকে ঠকাবেন না। তবে ওই যে মানে হয় না একটা যে মানে ব্যাপার, যেটা আপনি ভাবেন যে ইনি যেটা দেখেন সেটা সঠিক দেখেন, মানে এনার চোখে কিছু আড়াল করা যেতে পারে না, এনার অতটাও স্বচ্ছ ব্যাপার না আমি এনার মধ্যে দেখতে পাচ্ছি না। কারণ এইট অফ সোর্সের চোখ বাঁধা, কখনো কখনো এনার মধ্যে কিছু নেগেটিভ বিলিফ সিস্টেম বা কোনো একটা কাপড় এনার চোখে চলে আসে। হ্যাঁ, একটা একটা পর্দা চলে আসে, অতটাও স্বচ্ছ ব্যাপার আমি দেখতে পাচ্ছি না। এই জায়গাটা একটু মিলল না। বাদবাকি আমি যেটা দেখতে পাচ্ছি, উনি ভীষণ ঈশ্বর বিশ্বাসী, ঠিক আছে, উনি ভীষণ হিল পারসন, ঠিক আছে, হ্যাঁ উনি লাইফে উনি ভীষণ ব্যালেন্সড। বাট ওই মানে স্বচ্ছ ব্যাপারটা অতটাও নেই, অ্যাকচুয়ালি অতটাও নেই, কখনো কখনো একটু হয়ে যান, একটু অন্ধ হয়েও যান। বলে না অন্ধের মতন দেখতে পাচ্ছে না, এরকম ব্যাপার ওনার মধ্যে কখনো কখনো চলে আসে। অ্যান্ড এখানে এইট অফ ওয়ান্ডস থেকে আমি এটাও দেখতে পাচ্ছি যে মানে টু অফ কাপসকে ক্যারিফাই করেছে এইট অফ ওয়ান্ডস।
তারপর 8 অফ সোর্স, দুটো 8 পর পর এসছে। এনার মধ্যে না ওয়ার্ক অ্যালকোহলিক ব্যাপারটা একটু আছে, ইনি একটু কাজ পাগল মানুষ। হ্যাঁ, আপনি যেটা মনে করেন যে ভালোবাসা আছে হয়তো, কিন্তু মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যালেন্স রিলেশন হয়তো এটা, কিন্তু তবুও আমার মনে হচ্ছে যে উনি একটু ওয়ার্ক অ্যালকোহলিক, উনি ওনার কাজকে বেশি প্রাধান্য দেন। হ্যাঁ, ইমোশনকে উপেক্ষা করে উনি ওনার কাজকে বেশি প্রাধান্য দেন। কারণ এখানে দ্য স্টার এসছে, সান এসছে, প্রচুর এনার্জি এই মানুষটির মধ্যে। ভালোই তো, কেউ যদি ম্যানেজ করে চলতে পারে তাহলে তো খুবই ভালো। লাভ লাইফ আর কেরিয়ার দুটোকে ম্যানেজ করে যদি চলতে পারে তাহলে তো ভালোই। মানে আমি এটা বলতে চাচ্ছি, আপনি যতটা মনে করছেন যে উনি লাভ লাইফে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, মানে লাভ লাইফটায় মানে বেশ সিরিয়াস, অতটাও হয়তো নয়। উনি হ্যাঁ লাভ লাইফকে উনি ইম্পর্টেন্স দেন, কিন্তু তার থেকে বেশি উনি ওনার কেরিয়ারকে ইম্পর্টেন্স দেন। কেন কি উনি একটু কাজ পাগল মানুষ। এটা আমি দেখতে পাচ্ছি। যদি এরকম সিচুয়েশান তৈরি হয়ে যায় যে দুটোর মধ্যে একটাকে চুজ করতে হবে, যে একই টাইমে হয়তো আপনার সাথেও দেখা করতে হবে বা আপনাকে সময় দিতে হবে, সেই টাইমে ওনার কেরিয়ারের মানে জব রিলেটেড কোনো কাজ চলে এলো, তাহলে হয়তো উনি ওনার কাজটাকেই বেছে নেবেন। আর এটা হওয়াও উচিত। হ্যাঁ, মানে সবসময় রোম্যান্স নিয়ে পড়ে থাকলে তো হয় না, কাজও করতে হয়, এরকম আমার মনে হচ্ছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3, আপনারা না জীবনে গতিতে বিশ্বাসী ফার্স্ট। আর যেটা দেখতে পাচ্ছি, আপনারা সবার এগেনস্টে লড়ার মতন একটা ক্ষমতা আপনাদের আছে। খুব কম মানুষই পারে, হ্যাঁ, যে সবাই যেই দিকে যাচ্ছে তার এগেনস্টে যেতে। খুব কম মানুষই পারে এরকম। একটা না রিগিডনেস আছে, একবার যদি আপনি কিছু ঠিক করে নেন সেটা বাস আপনাকে করতেই হবে। এরকম ব্যাপার একটা আছে। তবে আপনারা জীবনের স্পিডে বিশ্বাসী, গতিতে বিশ্বাসী। দেখে নেব আপনি আপনার পার্টনারকে কিভাবে দেখেন। পাইল নাম্বার 3। পেজ অফ ওয়ান্ডস, Knight of Pentacles, Knight of Swords, Four of Swords, Six of Wands। পাইল নাম্বার 3, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি আপনার পার্টনারকে একটা লিডার, একটা মানে কি বলবো, একটা লিডারের মতন দেখেন। হ্যাঁ, যে যে কিনা সব বিষয়ে লিড করে। হ্যাঁ, মানে কিছু কিছু মানুষ থাকে না, এগিয়ে এসে দায়িত্ব নেয়। তো আপনি আপনার পার্টনারের মধ্যে এই কোয়ালিটিটা দেখেন, আর আপনি না ভালো পছন্দ করেন ওনার উপর ভরসা করতে। দেখুন, আপনারও নাইট অফ সোয়ার্স এসছে, এখানেও নাইট অফ সোয়ার্স এসছে। কোথাও না কোথাও আপনি ওনার মধ্যে না মানে নিজের সাথে অনেক মিল খুঁজে পান, যে আরে এই মানুষটা তো আমারই মতন। ইনিও গ্রোথে বিশ্বাসী। হ্যাঁ, ইনি ভীষণ স্টেবল, মানে ইয়েস, আপনি মানে ইনার মধ্যে না আপনি একটা পিস খুঁজে পান। আপনি ওনাকে এইভাবে দেখেন, ইনার মধ্যেও সেই ক্ষমতাটা আছে সবার এগেনস্টে যাওয়ার।
ওই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কেউ আমার কথা শুনছে না, আমি একাই যাব, আমাকে যেতেই হবে, সবার আশায় পড়ে থাকলে আমার হবে না, আমার কাজ আমাকে করতেই হবে। এই ব্যাপারটা আপনি ওনার মধ্যে নোটিস করেন। ওনার যদি মনে হয় এটা আমার স্টেবল জায়গা, তো উনি যাবেন সেখানে। ইনি গ্রোথে বিশ্বাসী, ইনিও স্পিডে বিশ্বাসী। এনার একটু ফ্যাশনেবল হতে পারেন, আপনার পার্সন একটু ফ্যাশনেবল হতে পারেন, হাইপার অ্যাক্টিভিটি এখন করতে হবে তো করতেই হবে, এরকম একটা ব্যাপার। তবে ওনার মধ্যে একটা চিন্তাশীল ব্যাপারও আছে, এত কিছুর মাঝে মানে উনি যে হুটহাট ডিসিশন নিয়ে নেন তাও না, উনি উনি একটু চিন্তাও করেন। ওকে, তো আপনি ওনাকে এইভাবে দেখেন, তো দেখবো আসল রিয়ালিটিটা কি, আসলে উনি কেমন। ফাইভ অফ ওয়ান্স, একটু কনফ্লিক্ট আছে ওনার মধ্যে, সমস্যা আছে, অনেক কিছু অবস্ট্রাকল, অনেক কিছু মাইন্ডে চলতে থাকে। সিক্স অফ প্যান্টিকালস, ইনি ভীষণ ব্যালেন্স মানুষ। ফোর অফ সোর্স, এখানে ফোর অফ সোর্স এসছে, এখানেও ফোর অফ সোর্স এসছে, চিন্তাশীল তো বটেই। থ্রি অফ সোর্স, জাস্টিস, টেন অফ ওয়ান্স। পাইল নাম্বার এই যে এখানে বটম অফ দ্য ডেকে টেন অফ ওয়ান্স এসছে, কেন জানি মনে হলো এই কার্ডটাও আপনাদের দেখিয়ে দিই। এই মানুষটা আপনি ঠিকই ভেবেছেন, পাইল নাম্বার 3 অনেক রেসপন্সিবিলিটি নেয়, অনেক কিছু এগিয়ে যায়, এই ব্যাপারটা আছে ওনার মধ্যে, কিন্তু কখনো কখনো উনি এইসব করতে গিয়ে নিজের ক্যাপাসিটির বাইরে দায়িত্ব নিয়ে ফেলেন, যেটা কিনা ওনার কাছে বোঝা হয়ে যায়। হ্যাঁ, আর উনি চিন্তাশীল, এই যে ফোর অফ সোর্স, এটা অ্যাকচুয়ালি উনি চিন্তা করেন, এনার লাইফে না কিছু দুঃখ আছে, কিছু মানসিক আঘাত আছে, যেটা হয়তো আপনি জানেন না, কিছু মানসিক আঘাত আছে, কোনো লাভ লাইফ নিয়ে হয়তো ইনি ইনি চিন্তিত, কোনো পাস্ট আছে সেরকম, এই ব্যাপারটা ওনার মধ্যে আছে, যেটা ওনাকে ভীষণভাবে ভাবায়। উনি লিডারশিপ কোয়ালিটি ওনার মধ্যে আছে, কিন্তু উনি ব্যালেন্স করেই এগিয়ে যান। হ্যাঁ, উনি উনি বিচার বিবেচনা করে, উনি জাজ করে তারপরেই এগিয়ে যান। তবে হ্যাঁ, হেল্পিং হ্যান্ডটা আমি দেখতে পাচ্ছি, উনি একটু হেল্প করেন মানুষকে, তবে সেটাও আমার মনে হচ্ছে ভীষণ ব্যালেন্স ওয়েতে। আর এই হাইপার অ্যাক্টিভিটি এইটা করতে হবে, একটু একটু চটপটে টাইপের, কখনো কখনো কিছু সমস্যা এনার হয়। হ্যাঁ, অনেক অবস্ট্রাকল চলে আসে, সমস্যা তৈরি হয়ে যায় ওনার এই ধরনের আচরণের জন্য। বাট হঠাৎই এলো পাইল নাম্বার 3 আমার মাথায়, এটা যেহেতু আমি পার্টনার নিয়ে করছি, হয়তো কিছু আপনাদের সম্পর্কেও কিছু থাকতে পারে, কিছু সমস্যা, থার্ড পার্টি বা অন্য কিছু সমস্যা, পাস্ট কিছু থাকতে পারে, যেটা নিয়ে উনি এখনও ভীষণভাবে ভাবিত। এখনও হয়তো সেটা নিয়ে চিন্তা করছেন। ওকে, এটাও আমার মনে হচ্ছে। কিছু তো আছে যেটা নিয়ে উনি চিন্তা করছেন এখনও। এখানেও কনফ্লিক্ট এসছে, কিছু দ্বন্দ্ব ওনার মধ্যে আছে আপনাকে নিয়ে বা পাস্ট নিয়ে, কিছু তো আছে। ওনার মধ্যে কিছু গভীর কিছু চিন্তা আছে যেটা উনি করেন। এখানে এই কার্ডটা মানে আপনিও এটা ওনার মধ্যে নোটিস করেছেন, ফোর অফ সোর্স এখানেও এসছে এবং এখানেও এসছে, রিয়ালিটিও তাই, উনি অ্যাকচুয়ালি চিন্তা করেন। যদি উনি আপনার কাছ থেকে লুকিয়ে যান, না না ওরকম কোনো ব্যাপার নেই, না আছে। এখানে থ্রি অফ সোর্স এসছে, এটা হৃদয়জনিত কোনো ঘটনা হয়তো ওনার লাইফে আছে, কোনো থার্ড পার্টি থাকতে পারে, কোনো পাস্ট থাকতে পারে,
যেটা নিয়ে হয়তো উনি ভীষণ ভাবেন, ভীষণ চিন্তা করেন, অনেক দ্বন্দ্ব রয়েছে ওটা নিয়ে, হয়তো নিজেকে ব্যালেন্স করতে পারছেন না। ওকে, তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।